হ্যালো, ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। কি প্রচণ্ড গরম পড়েছে। এই ভীষণ গরমেতে আজ আমি নিয়ে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম। এতে মন প্রাণ দুটোই জুড়বে। খুব সহজে এবং ইয়াম্মি একটা খেতে হবে এরকম আইসক্রিম আমি করে দেখাবো। তার জন্য আমি একটা পাকা আম নিয়েছি। এই আমটা আমার বাগানের রাজভোগ আম। তোমরা বাজার থেকে যে কোনো মিষ্টি আম নিতে পারো। আর নিয়েছি প্রায় 100 গ্রাম মতো ছানা। আমটাকে ধুয়ে আমি প্রথমে কেটে নেব। মিষ্টি আম হলেই হবে, যে কোনো আম নিতে পারো তোমরা। এইভাবে আমের খোসাটা পুরো ছাড়িয়ে নিলাম। তারপর এই পাল্পটাকে কেটে নেব। এগুলোকে একটু ছোট টুকরো করলাম। এইভাবে দিয়ে এর থেকেও ছাড়িয়ে নেব। একটা ব্লেন্ডিং জারেতে প্রথমে আমটা দিয়ে নেব। তাতে দেব ছানাটা, হাফ কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ চিনি, কিছু ভাঙা কাজু আর অল্প এলাচ গুঁড়ো। এতে আমি 2 টেবিল চামচ মতো অল্প জল দিয়ে এবার আমি এটাকে ব্লেন্ড করব। এই যেরকম একটা স্মুথ পেস্ট হয়ে গেল। এবার আমি কিছুটা কাজু বাদাম আর আমন্ড বাদাম ছোট ব্লেন্ডিং জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এই যে এইভাবে আমন্ড আর কাজুটা গুঁড়ো করে নিলাম। কিছুটা আমি এর সাথে মেশাবো, করে এটাকে একটু মিক্স করে দেব। আর কিছুটা রেখে দেব, পরে ব্যবহার করব। কটা কফি কাপ ছিল বাড়িতে, তো সেগুলো নিয়ে নিলাম। এবার এইগুলোতে আমি এগুলো ভরে দেব। পেস্টটা পুরো ভরবো না, একটু উপরটা ফাঁকা রেখে রাখবো। আর তোমরা যদি আইসক্রিম স্টিক ব্যবহার করতে চাও এই অবস্থাতে এতে গেঁথে দেবে। তো এইভাবে আমি সব কটা ভরে নিই। সব কটা কাপে আমি পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এই কাজু আর আমন্ডের যে গুঁড়োটা করেছিলাম এর উপর দিয়ে আমি সব ছড়িয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে, আর খাবো যখন তখন মুখে পড়বে খুব ভালো সুস্বাদু লাগবে। এটা খুব ইয়াম্মি হয়। এইবার আমরা প্রত্যেকটা কাপকে একটা প্লাস্টিক দিয়ে, উপর পরিষ্কার প্লাস্টিক দিয়ে ঢেকে দেব। তোমাদের কাছে যদি ফয়েল থাকে ফয়েল দিয়ে করবে, আমার কাছে ফয়েল নেই, তাই এইভাবে দিয়ে টাইট করে এটাকে এরকম করে, যাতে ভেতরে জলের ড্রপস গিয়ে বরফ না হয়ে যায়। সব কটা কাপকে আমি এরকম টাইট করে ঢেকে দিচ্ছি প্লাস্টিক দিয়ে। দেখো আমার সবকটা ম্যাঙ্গো আইসক্রিম ঢাকা হয়ে গেছে। এইবার এটা আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর কালকে সকালে খুলে দেখব কিরকম আইসক্রিম হয়েছে। চলো, এইবার আমি একটা একটা করে ডিপ ফ্রিজে রেখে দিই। সারা রাত এরা জমে যাবে। তারপর আমরা ইয়াম্মি ইয়াম্মি ম্যাঙ্গো আইসক্রিম খাবো কালকে। কালকে তো আমাদের আইসক্রিম পার্টি হয়ে যাবে। আমার আইসক্রিম জমে গেছে। এবার এটা খোলার পালা, টেস্ট করার পালা। দেখা যাক কেমন হয়েছে। খুললাম, দেখো কি সুন্দর জমে গেছে। আমি না হয় সারা রাত ফ্রিজ করতে দিয়েছি, তোমরা যদি দিনের বেলা করো তাহলে 7-8 ঘন্টা ফ্রিজ করতে দিলেই হবে। একটা রান্নাঘরের কাঁচি দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। এই দেখো কি দারুণ জমেছে।
আমার আইসক্রিম রেডি টু সার্ভ। খেয়ে দেখা যাক।